এখানে রয়েছি আজকে না হলো 50 বছর। আমার বোন এখানে বসবাস করেও 50 বছর। তৃণমূল সরকার আমার এই বোনের ঘর শুনেছিলাম এসছে, তৃণমূলের মেম্বার ছিল আগে, সেই মেম্বার ঘর কেটে দিয়ে ওদের তৃণমূলের ভিতরে সেই ঘরটা বের করে দিয়েছে। দেওয়ার পরে এই বোনের নামে আর কোনো কিছু ঘর নেই খাতায়। তা বোনটা খুব নিদানে বসবাস করে। একটা ছেলে ছিল, সরকার কোনো কাজ দিতে পারে না, বাইরে মাকে ছেড়ে দিয়ে মাকে চলে গিয়েছে। মাকে দেখতেও পারে না, টাকা না হলে মাকে দেখতে আসবে কোথার থেকে? বর্ষার সময় তো ঘর দিয়ে জল পড়ে, তিরপলের ছাউনি, এই যে তিরপল দেওয়া আছে ঘরের ভিতরে, এই তিরপল তো ফুটো ফুটো জল পড়ে। পশ্চিম বাংলায় যা দুঃখী, এর মতন দুঃখী আর কেউ নেই। পিছনে যে তৃণমূল সরকার রয়েছে এখনো পর্যন্ত সে কিছু করেনি আমার বোনের। হয়তো মমতা দিদি কিছু করেনি। ঘর নেই, কাজ করতে পারে না, নিজে অক্ষম। চিকিৎসার ব্যবস্থা নেই, কোনো কিছু নেই। আমি চাচ্ছি পশ্চিমবাংলা পরিবর্তন হোক, মমতা দিদি এখান থেকে চলে যাক, বিদায় হয়ে যাক, বিজেপি সরকার আসুক। আমি বিজেপি সরকারকে ভালোবাসি এবং বিজেপি সরকার আসলে আমাদের দেশ পরিবর্তন হয়ে যাবে, উন্নতি হবে। বিজেপি সরকার আসলে কর্মস্থল খুলে যাবে, মিল কারখানা হবে, ছেলে কাজ পাবে, ছেলে কাজ পেলে মাকে নিয়ে সঙ্গে থাকতে পারবে। এসব গরিব মানুষের ঘর বাড়ি পরস্পর পাবে। বাইরে দেখেছি যেরকম দিল্লি, হরিয়ানা, যেসব জায়গায় আমাদের বিজেপি সরকার আছে, এসব জায়গায় মহিলারা 5,000 টাকা বার্ধক্য ভাতা পাচ্ছে, বিধবা ভাতা পাচ্ছে, বাস ফ্রি আছে। আমাদের এই পশ্চিম বাংলায় দিদি এই 1,500 1,000 করে টাকা দিচ্ছে, তাতে পেট চলে। যদি একটা মেয়ে ছেলে 5,000 টাকা মাসিক পায়, বিজেপি সরকার এসে যদি 5,000 টাকা মাসিক পায়, তার সংসারটা চলে যাবে। আমরা এই জন্যই পরিবর্তন চাইছি, যে এই সরকারকে আমরা চাচ্ছি না, আমরা বিজেপি সরকার চাচ্ছি।